পেন্টাগনের যুদ্ধবাজরা এবার মেতেছে আত্মহত্যার নেশায়। হরমুজ প্রণালীর দখল নিতে ডোনাল্ড ট্রাম্প যখন প্রজেক্ট ফ্রিডমের জুয়া খেলছেন, তেহরান তখন প্রস্তুত করছে মার্কিন রণতরীগুলোর সলিল সমাধির নীল নকশা। জেনারেল আলী আবদুল্লাহির বজ্র কঠিন ঘোষণা, অনুমতি ছাড়া হরমুজের জলসীমায় 1 ইঞ্চি পা রাখলেই পেন্টাগনের দম্ভ চূর্ণ হবে আগুনের লেলিহান শিখায়। মেজর জেনারেল আবদুল্লাহি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর চাবিকাঠি এখন এককভাবে ইরানি সশস্ত্র বাহিনীর মুঠোয়। ট্রাম্পের তথাকথিত মুক্তি অভিযান আসলে আন্তর্জাতিক জলদস্যুতারই নামান্তর। অপরাধী মার্কিন নেতৃত্ব আর তাদের সন্ত্রাসী সেনাবাহিনী যদি মনে করে তারা গায়ের জোরে এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নেবে, তবে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক দুঃসহ ও অনুশোচনাদায়ক জবাব যা আগে কখনো দেখেনি ওয়াশিংটন। প্রতিটি বাণিজ্যিক জাহাজ আর তেলের ট্যাঙ্কারকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নিজেদের নিরাপত্তা চাইলে তেহরানের সাথে সমন্বয় করা ছাড়া আর কোনো বিকল্প নেই। 28 ফেব্রুয়ারির সেই বিশ্বাসঘাতকতামূলক হামলার ক্ষত ইরান ভোলেনি। 100 দফার সফল পাল্টা আক্রমণে পেন্টাগনের ভিত নড়িয়ে দেওয়া ইরান এখন আরও বেশি ক্ষুরধার। ট্রাম্প যখন সমুদ্রের অবরোধ ভাঙার হুমকি দিচ্ছেন, আবদুল্লাহি তখন মনে করিয়ে দিচ্ছেন ইস্পাহানের সেই ধ্বংস স্তূপের কথা। আমেরিকার মালয়েশিয়াস বা বিদ্বেষী পরিকল্পনার সমর্থনে যারা পা বাড়াবে তাদের জন্য ইরানের বার্তা পরিষ্কার, অপ্রতিরোধ্য এই শক্ত দেয়ালের সাথে সংঘর্ষে জড়ালে কেবল ধ্বংসই হবে শেষ পরিণতি। আমেরিকা আধুনিক বিশ্বের সবচাইতে শক্তিশালী নৌবাহিনী নাকি এক পাল জলদস্যুর দল? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যখন বুক ফুলিয়ে তেল চুরির দাপট দেখান, তেহরান তখন তৈরি করছে পেন্টাগনের সেই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর জন্য অতল সমুদ্রের গোরস্থান। আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেয়াজের হুঙ্কার, সাগরের বুকে মার্কিন জাহাজের সমাধি হবে ঠিক সেভাবে যেভাবে একদিন ইস্পাহানের মাটিতে পড়েছিল আমেরিকার ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধ বিমান। ইতিহাসে এমন দৃশ্য বিরল, যেখানে খোদ মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন তারা এখন আন্তর্জাতিক দস্যু। ইরানি জাহাজ দখল আর তেল লুট করাকে ট্রাম্প যখন লাভজনক ব্যবসা বলে উপহাস করছেন, তেহরান তখন প্রতিটি হিসাব কড়ায় গণ্ডায় মিলিয়ে নিতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, এটি কোনো কথার কথা নয়, বরং আন্তর্জাতিক নৌ চলাচলের বিরুদ্ধে ওয়াশিংটনের এক জঘন্য অপরাধের দলিল। পেন্টাগন ভাবছে অবরোধ দিয়ে শ্বাসরোধ করবে, কিন্তু ইরান বলছে গোরস্থান প্রস্তুত, এখন কেবল দাফনের অপেক্ষা। 28 ফেব্রুয়ারির সেই কালো রাত থেকে শুরু হওয়া আগ্রাসনের জবাবে ইরান এখন অপ্রতিরোধ্য। হরমুজ প্রণালীর তালা ঝোলানো থেকে শুরু করে ইসরায়েল আর মার্কিন ঘাঁটিতে ড্রোনের তাণ্ডব সবই জানান দিচ্ছে সময় বদলে গেছে। ইসলামাবাদের শান্তি আলোচনা যখন মার্কিন খামখেয়ালিপনায় থমকে দাঁড়িয়েছে, তখন রেজাইর হুঁশিয়ারি, জলদস্যুদের কোনো করুণা দেখাবে না ইসলামিক রিপাবলিক। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানের এই অজেয় প্রাচীর ভাঙতে? এবার পেন্টাগনের সব নীল নকশা ডাস্টবিনে ফেলার সময় চলে এসেছে। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বকে শাসাতে চেয়েছিল আমেরিকা, আজ সেই জলপথের প্রতিটি ঢেউয়ে লেখা হচ্ছে ইরানের বিজয় গাথা। 65তম দিনে এসে ট্রাম্পের তথাকথিত নৌ অবরোধ এখন স্রেফ এক হাস্যকর ব্যর্থতা। ওয়াশিংটন যখন অর্থনৈতিক ধসে ছটফট করছে, তেহরান তখন দাবার বোর্ডে দিচ্ছে একের পর এক কিস্তিমাত। প্রমাণ চান? তবে শুনে রাখুন, আমেরিকার হাজারো চোখ ফাঁকি দিয়ে 19 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্যাসিফিকের বন্দরে পৌঁছে গেছে ইরানের এক বিশাল সুপার ট্যাঙ্কার। দক্ষিণ উপকূলের প্রতিটি বন্দর এখন কর্মব্যস্ততার মহোৎসব। পেন্টাগন যখন দস্যুতা করে জাহাজ আটকাচ্ছে, জেপি মর্গ্যান বলছে আমেরিকায় তেলের দাম লাফিয়ে বেড়েছে
42%। প্রতি গ্যালন গ্যাসের দাম এখন রেকর্ডের শিখরে। ট্রাম্পের যুদ্ধবাজ মনোবৃত্তি আজ খোদ আমেরিকার সাধারণ মানুষের পকেট পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট প্রস্তুত করছে হরমুজ প্রণালীর নতুন আইন। মোস্তফা খামেনির নির্দেশে এখন থেকে এই কৌশলগত জলপথে কার জাহাজ চলবে আর কার চলবে না তা ঠিক করবে কেবল তেহরান। মোহসেন রেজাইর সেই বজ্র হুঙ্কার এখন পেন্টাগনের অন্দরমহলে কাঁপন ধরিয়ে দিয়েছে। মার্কিন বিমান বাহিনী রণতরীগুলোর জন্য সাগরের নিচে গোরস্থান এখন তৈরি। পাকিস্তান হয়ে আসা হোয়াইট হাউসের প্রস্তাবটি এখন ইরানের টেবিলের এক কোণে পড়ে আছে, যা যাচাই করা হবে কেবল তেহরানের নিজস্ব শর্তে। আমেরিকা কি তবে নিজের তৈরি করা চোরাবালিতেই তলিয়ে যাচ্ছে? তামিলনাড়ুর 234টি আসনের প্রতিটি কোণ থেকে আজ বিজয়ের জয়ধ্বনি বাজছে। দীর্ঘ 50 বছরের দ্রাবিড় রাজনীতিকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে আজ এক নতুন ইতিহাস লিখেছেন থালাপতি বিজয়, যেখানে দিল্লির সিংহাসন থেকে নরেন্দ্র মোদী বারবার হুঙ্কার দিয়েছেন। আজ সেই মাটিতেই তার রাজনৈতিক দম্ভ বালির প্রাসাদের মতো ভেঙে পড়ছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সেই ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে সত্য। যেখানে ডিএমকে আর এআইডিএমকের মতো জায়ান্টরা লড়াই করছে অস্তিত্ব বাঁচাতে, সেখানে একক শক্তিতে 100টিরও বেশি আসনে লিড নিয়ে মোদির রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই সুপারস্টার। দিল্লির অর্ধশক্তি আর বিজেপির জোটের অঙ্ক আজ থালাপতির এক ইশারায় ধুলোয় মিশে গেছে। নির্বাচনী ট্রেন্ডে ডিএমকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজয়ের টিভিকে। মোদি ম্যাজিক যেখানে তামিলনাড়ুর প্রবেশদ্বারে এসে মুখ থুবড়ে পড়েছে, সেখানে বিজয়ের একটি জয় যেন দিল্লির দাদাগিরির ওপর একটি সজোর চপেটাঘাত। পরিসংখ্যান বলছে বিজেপি এআইডিএমকে জোটের ভোট ব্যাংক আজ পুরোপুরি ধূলিসাৎ। তামিল জনতা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মাটি কোনো বহিরাগত শক্তির চারণভূমি নয়। এখানে রাজা একজনই। ক্ষমতার লড়াইয়ে মোদির চাণক্য নীতি আজ ব্যর্থ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। 2026 এর এই মহাবিপ্লব প্রমাণ করে দিল, দিল্লির অহংকার যখন তুঙ্গে থাকে তখনই জন্ম নেয় একজন থালাপাতি বিজয়। ইতিহাসের পাতায় আজ স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে এক নতুন সম্রাটের নাম। 23 এবং 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সকাল থেকে আসা প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিনের ক্ষমতাসীন মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অপ্রত্যাশিতভাবে বড় ধাক্কার মুখে পড়তে পারে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গে ইতিহাস করার পথে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গণনার প্রবণতায় দেখা যায় বিজেপি 180-র বেশি আসনে এগিয়ে রয়েছে। সেখানে তৃণমূলের আসন সংখ্যা 100-র নিচে নেমে এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এই ফল যদি শেষ পর্যন্ত ধরে রাখা যায় তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটতে পারে এক ঐতিহাসিক পালাবদল। এদিকে 71 বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কঠিন রাজনৈতিক লড়াইয়ের মুখোমুখি, যাকে বিশ্লেষকরা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখছেন। 2011 সালে টানা বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাবের সঙ্গে রাজত্ব করে এসেছেন মমতা। কিন্তু এবার দুর্নীতি, সহিংসতা এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার ক্লান্তি সব মিলিয়ে অভিযোগ জোরালো হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি অঙ্গনের এই রানীর বিরুদ্ধে। এদিকে মমতার নিজের কেন্দ্র ভবানীপুরেও দেখা যাচ্ছে টানটান উত্তেজনা। সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন তিনি। তবে এত প্রতিকূলতার মধ্যেও হার মানতে নারাজ এই তৃণমূল নেত্রী। সোমবার দুপুর 12:30টার দিকে সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় সব বিতর্ক ও চাপের মধ্যেও নিজের
চিরচেনা লড়াকু সুরে কর্মীদের আশ্বস্ত করেছেন তিনি। মমতা বলেন, মন খারাপ করার কারণ নেই, ৩-৪ রাউন্ড সবে কাউন্ট হয়েছে, ১৮-১৯ রাউন্ড কাউন্ট হয়, সূর্যাস্তের পর আপনারাই জিতবেন, ওয়েট অ্যান্ড ওয়াচ। সবশেষে তৃণমূল নেত্রীর বার্তা ছিল আরও বেশি আবেগঘন ও প্রতীকী। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।